এখানে উপস্থিত সাংবাদিক বন্ধু এবং সারা রাজ্যের আপামর জনগণকে আমরা অল ত্রিপুরা এমজি এনার্জি এমপ্লয়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা এখানে আজকে ঊনকোটি ডিএম মহোদয়া নিকট মিলিত হয়েছি অল ত্রিপুরা এমজি এনার্জি এমপ্লয়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের স্টেট কমিটির সিদ্ধান্ত মূলে আমরা প্রথমে সারা রাজ্যের সমস্ত ব্লক আধিকারিক মহোদয়ের কাছে আমরা আমাদের দাবি সনদ নিয়ে ডেপুটেশন দিয়েছি এবং দ্বিতীয় পর্যায়ে আমাদের যে 8টি ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টে একযোগে আমরা সেই ডেপুটেশন প্রদান করছি এবং পরবর্তীতে আমাদের রাজ্য কমিটির সিদ্ধান্ত মূলে আমরা ইতিমধ্যেই আমরা আরডি সেক্রেটারি ত্রিপুরা মহোদয়ের নিকট আমরা ডেপুটেশনে মিলিত হব এবং সর্বোপরি আমরা আমাদের আরডি মিনিস্টার তথা রাজ্যের মাননীয় আদরণীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহ মহোদয়ের নিকট আমরা সর্বশেষ মিলিত হব। আমাদের যে এই দাবি সনদ, এই দাবি সনদের মধ্যে আমাদের প্রথম দাবি আছে আমাদের নিয়মিতকরণ। দীর্ঘদিনের দাবি, আমরা প্রথম থেকেই দাবি করে আসছি। আমরা আশাবাদী রাজ্যের যে সরকার, রাষ্ট্রপতি সরকারের কাছে আমরা আশা ব্যক্ত করছি আমাদের অতি সত্বর নিয়মিতকরণের যে প্রয়াস তা ফলপ্রসূ হবে। দ্বিতীয়ত আমাদের যে মান্থলি আমরা স্যালারিটা পাই সেই স্যালারিটা আমরা যাতে প্রতি মাসের 3 তারিখের ভিতর আমরা স্টেবিলিটির টাইমেই আমরা সেই বেতনটা পাই। তৃতীয় দাবি আমাদের বিজিজি রামজি তথা মনরেগা পঞ্চায়েত ডিপার্টমেন্টের যে স্পন্সর স্কিম, এই স্পন্সর স্কিমের স্যালারি ইনক্রিজ করা। আপনারা দেখেছেন, সাংবাদিক বন্ধুরা আছেন, দেখেছেন যে আমাদের মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী আরডি উনি ইতিমধ্যে বিজিজি রামজিতে মার্চ করেছেন এবং সেখানে 50% যে আমাদের কন্টিনজেন্সি ফান্ড তথা অ্যাডমিনিস্ট্রেটিভ ফান্ড সেটাতে 50% বৃদ্ধি করেছেন। সেই মূলে আমরা জোরালোভাবে দাবি রাখছি আমাদের স্যালারি যাতে সেই অনুপাতে বৃদ্ধি করা হয়। চতুর্থত আর্লি ইনক্রিমেন্ট ইনক্রিজ টু 3% to 5%। আমাদের এখন পর্যন্ত প্রতি বছরে 3% করে ইনক্রিমেন্ট দেওয়া হতো, সেটা আমরা চাই যাতে অতি সত্বর সেটাকে 5% করা হয়। পঞ্চমত দাবি এমজি এনার্জি তথা বিজিজি রামজি এমপ্লয়ি শুড বি ফিক্সড ইন মিনিমাম 65 ইয়ার্স। আপনারা জানেন আমরা অতি কষ্টের সহিত দীর্ঘ প্রায় 18-20 বছর ধরে চাকরি করছি। আমাদের অনেক বন্ধুরা ইতিমধ্যে রিটায়ারমেন্টে চলে গেছেন, কিন্তু অতি স্বল্প বেতন এবং ভবিষ্যৎ অনিশ্চয়তা অন্ধকারের মধ্য দিয়ে তারা চলে যাচ্ছেন। তাই আরো 5টা বছর আমরা সরকারের কাছে বিনম্রভাবে চাইছি যাতে 60 থেকে 65 করা হয় এবং সেই দাবি আমাদের জোরালো দাবি। এবং প্রভিডেন্ট ফান্ড ফিনান্সিয়াল বেনিফিট অ্যালাউন্স ওয়েল ডিক্লেয়ার্ড ডিএ গভর্নমেন্ট এমপ্লয়িদের যেভাবে ডিএ এবং প্রভিডেন্ট ফান্ড অ্যালাউন্স গুলা ডিক্লেয়ার করা হয়, আমরা চাই প্রতি বছর সেইভাবে আমাদেরকেও যাতে সেই দাবিগুলা দেওয়া হয়। আপনারা সাংবাদিক বন্ধুরা আছেন, আমরা আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাই একদিকে আমরা যেমন মনরেগা প্লাস বিজিজি রামজির এমপ্লয়ি, কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখবেন সারা বছর ব্যাপী বিভিন্ন ধরনের নির্বাচন থেকে শুরু করে পিএমওয়াইজি ঘর, আইসিএসএল, পিডিএফ এর কাজ, এফএফসির কাজ, কোন কাজ নেই? পঞ্চায়েতের সমস্ত কাজ, পঞ্চায়েত খোলা থেকে পঞ্চায়েত লাগানো, সম্পূর্ণ কাজের দায়ভার আমরা কিন্তু গ্রহণ করি, হাসি মুখে আমরা কাজ করে যাই। কিন্তু যখনই রেগার কাজের কোনো হ্যাম্পারিং হয়, কোনো ফান্ডের প্রবলেম হয়, তখন সম্পূর্ণ চাপটা আমাদের উপর চলে আসে। তাই আমরা রাজ্য সরকারের কাছে এই দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা জানি অনেক বিষয় রাজ্য সরকারের গোচরেই নেই, আমরা প্রশাসনের মাধ্যমে সেই বিষয়টি নিয়ে যেতে চাই, হয়তো রাজ্য সরকার এই আমাদের দুঃখ দুর্দশা সম্পর্কে অবগতই নয়। তাই আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে অবগত করতে চাই আমাদের যে দুঃখ দুর্দশা, আমাদের যে কাজের পরিধি, আমাদের যে ব্যক্তি এই মনরেগা প্লাস বিজিজি রামজি তার যে সফটওয়্যার, তার যে কাজের পরিধি, এটা সারা বিশ্বের মধ্যে সফটওয়্যার এবং তার প্রসেসিংটা সবচেয়ে উন্নত থেকে উন্নততর পদ্ধতি। সেই পদ্ধতির ইমপ্লিমেন্ট কারা করছে? এই মনরেগায় বা বিজিজি রামজিতে নিয়োজিত আমাদের প্রথমে আছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট স্টাফরা, আছে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্টরা, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এবং সর্বোপরি জিআরএস। এই 4 শ্রেণীর কর্মচারী এই কঠোর পরিশ্রম এবং কঠোর কার্যবলীকে সামনে তুলে ধরে রূপায়ণ করছে রাজ্যের মাধ্যমে। আমরা দেশ থেকে প্রায় সময় আপনারা দেখবেন প্রথম দ্বিতীয় স্থান অধিকার করে আসছি। তাই আমরা রাজ্য সরকারের কাছে আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাই যে প্রশাসন
যে কাজটা সরাসরি করছে না রাজ্য সরকার, যাতে আমাদের দিকে দৃষ্টি দেয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জেলা কমিটির মাননীয় সভাপতি বিক্রম দত্ত মহোদয়, মাননীয় সম্পাদক সুদীপ দে মহোদয়, আমাদের বিশিষ্ট কার্যকর্তা ফুল মিয়া মহোদয়, বাপ্পাদা এবং সমস্ত ব্লকের এখানে সম্পাদক এবং সভাপতি সবাই উপস্থিত আছেন এবং আপনারা দেখছেন বিশাল মাত্রায় উপস্থিত হয়েছেন। আমরা আজকে প্রথম দফায় হাফ ডে সিএল নিয়ে ডিএম মহোদয়ের নিকট আমরা মিলিত হয়েছি। আমরা অত্যন্ত আপ্লুত। ডিএম মহোদয় আমাদেরকে অত্যন্ত হাসি খুশি মুখে আমাদের যে দুঃখ দুর্দশা উনি আগে থেকেই জানতেন এবং দু এক কথার মাধ্যমে উনি যেভাবে ডিসকাস করেছেন, আমরা সত্যি আপ্লুত। এবং উনি বলেছেন এবং তৎক্ষণাৎ এটা যাতে আরডি সেক্রেটারির কাছে এবং ঊর্ধ্বতন সরকারের কাছে তুলে ধরা যায়, সেই জন্য তিনি সঙ্গে সঙ্গে পাঠিয়েছেন। আমি এবার আমাদের মধ্যে উপস্থিত আছেন সুদীপ দে সম্পাদক, উনি